ভাইজান, ও ভাইজান, ওঠেন, জুতা বালি শেষ। ভাইজান খাইছে, আজকেও তো ভাইজানের অফিসে লেট হইব, কি করি? আপা গো, জলদি আসেন। কি হলো? সকালবেলা তো চিল্লাচিল্লি করছিস কেন? দেখছিস না আমি এক্সারসাইজ করছি? যা এখান থেকে যা। আমার কথাটা শুনুন আপা। ভাইজান আজকে অফিসে লেট হইব, আজকে বড় সপ্তাহে মন্দ বলবেন। বললে বলবে, তোর কি? তুই এখান থেকে যা। আপা আমার কথাটা জাস্ট একটু শোনেন আপা। আমি ভাইজানে জুতা পালিশ করতেছিলাম, জুতা পালিশ শেষ, সায়া দিহি সর্বনাশ। মনির, যাবি নাকি তোর চাকরি নোট করে দিব? ইরি বাবা রে, এই বাজারে চাকরি নট জায়গা, কিন্তু কার কাছে যাই? বাবুর্চি, বাবুর্চি, আরে বাবুর্চি। জি বেগম সাহেব। কিসের জি বেগম সাহেব? এটা কি? এটা কি বল? এটা কি? জুস বেগম সাহেব। জুস? তোমরা ভেবেছো কি নালা নর্দমা থেকে যা তা হাবিজাবি কিনে এনে পয়সা নষ্ট করবে আমি তা চেয়ে চেয়ে দেখবো? এই চিরতার পাতার রস কে কিনেছে? হ্যাঁ, কে কিনেছে? চুপ করে আছিস কেন? বল, এই পচা জুস কে কিনেছে? অভয় দিলে বলি বেগম সাহেব। কিচ্ছু দেব না, বল বল কে কিনেছে? এই জুসটা বেগম সাহেব। কোনো বেগম সাহেব না, বল কে কিনেছে আগে বল। গেল সপ্তাহে তো আপনি কিনেছেন। কি? জি বেগম সাহেব। মাম্মি, ড্যাডি, কাম অন। আরে আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে? কেউ কি আসবে? কি হয়েছে কনি? রাহুল, ওগো আমার রাহুলের কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? আমার রাহুলকে বাঁচাও। রাগো রাগো রাগো, তোমার ছেলে বেঁচেই আছে। তো এইভাবে পড়ে আছে কেন? দেখছি দেখছি দেখছি। রাহুল বাবা, হোয়াটসঅ্যাপ আচ্ছা, তোমরা সবাই আমার রুমে কেন? ড্যাডি, মাম্মি, তোমাদের যন্ত্রণায় কি আমি একটু ঘুমোতে পারবো না? ও মাই গড, ফাজিল কোথাকার। চলো। ভাইয়া, এটা কোন ধরনের ঘুম ছিল? এটা হচ্ছে অড আওয়ার স্লিপিং স্টাইল। আরে ওঠো, অফিসে যাবে না? ওঠো একটু ওঠো ঘুমোতে দে তো। প্লিজ, ওঠো, তোমার দেরি হয়ে যাচ্ছে, ওঠো। এ কি, আমার গাড়ি কোথায়? আমি কি পায়ে হেঁটে অফিস যাবো নাকি? কেয়ারটেকার, কেয়ারটেকার। Yes, sir. Yes, sir. At your service, sir. চামচামি করবেন না। Okay, sir. চামচামি করব না। At your service, sir. আমার গাড়ি কোথায়? বড় সাহেব নিয়ে গেছেন, স্যার। বড় সাহেব মানে ড্যাডি? Yes, sir. Your father, sir. At your service, sir. তার গাড়ি রেখে আমার গাড়ি নেবে কেন? বড় সাহেব তার এবং আপনার দুটো গাড়ি নিয়ে গেছেন। কেন? বললেন আজ আপনি পায়ে হেঁটেই অফিসে যাবেন, এটা আপনার পানিশমেন্ট। পানিশমেন্ট? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার ড্যাডি যে কোম্পানির চেয়ারম্যান, আমি সেই কোম্পানির এমডি। আমি ইচ্ছে করলে আপনার চাকরি খেতে পারি, আপনি জানেন? ওকে স্যার, অ্যাট ইউর সার্ভিস স্যার। আজকে আমি ড্যাডিকে দেখে নেব। গুড মর্নিং স্যার। আপনাকে তো আমি ডাকিনি জিএম সাহেব।
স্যার একটা খুব জরুরি ব্যাপার ছিল। যা বলার সংক্ষেপে বলুন, আমি বেঁচি। স্যার কিভাবে যে বলি, না বললেও নয়, ভেরি আর্জেন্ট ম্যাটার স্যার। একবার বলছেন কিভাবে বলি, আরেকবার বলছেন আর্জেন্ট ম্যাটার। এক মুখে দুই রকম কথা কেন? যা বলার স্ট্রেট বলুন। স্যার অফিসের ডিসিপ্লিন ছেঁড়া ভরা হয়ে যাচ্ছে স্যার। এমডি সাহেবের অত্যাচারে অফিসের ফিমেল স্টাফ, বিশেষ করে ইয়াং ফিমেল স্টাফ জর্জরিত হয়ে যাচ্ছে স্যার। আগে বলেননি কেন? স্যার আপনাকে বদার না করে আমরাই ছোট সাহেবকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বাট যত দিন যাচ্ছে উনি মিনিমাম লজ্জা শরমের বাঁধ ভেঙে ফেলছেন। আপনি দাঁড়িয়ে বললেন কেন? স্টুপিডের মতো বলুন আপনারা। স্যার সেভ মি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার। কি হয়েছে তোমার রুকসানা? তোমার কি মাথা টাথা খারাপ হলো নাকি? তুমি এমন করছো কেন? তাড়া খেয়ে ছুটে এসেছি স্যার। দিনে দুপুরে অফিসের মধ্যে তোমাকে কে তাড়া করেছে? এমডি সাহেব স্যার। এমডি সাহেব মানে? মানে স্যার আপনার ছেলে। নাও সি স্যার, আমার কথাটার জলযন্ত্র প্রমাণ পেয়ে গেলেন তো স্যার। এভাবে যদি উনি অফিসের ফিমেল স্টাফদের, তাহলে স্যার। হোয়ার ইজ হি নাও? ডার্লিং। জি স্যার। ডার্লিং, ও ডার্লিং, I love you. Rubina, I miss you. I love you so much, Rubina. Oh. এই অফিসের মধ্যে কিছুই গানে বেরোবি, যাও। স্যার স্যার এমডি সাহেব ঘুমোচ্ছেন স্যার, ডাকা ঠিক হবে স্যার। Lucky, miss you. I miss you so much, Lucky. এই যে অফিস আওয়ারে অফিসের মধ্যে ঘুমাচ্ছ, তুমি কিসের এমডি? নো 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 নো, তুমি টেলিফোন করবে না। নো। আমার পিএ কে তুমি অফিসের মধ্যে চেস করেছো? জি করেছি। হোয়াই? আমার ইচ্ছা। ওর কাছে মাপ চাও। কি কথা কানে যায়নি? আমি বলছি মাপ চাও ওর কাছে। থাক স্যার থাক থাক। এই রোশনা, যাও তো, যাও যাও, তুমি তোমার কাজে যাও, যাও স্যার, যাও যাও। জিএম সাহেব, আজ অফিস শেষে এই রুমটা লক করে দেবেন। জি জি স্যার। কথা বোঝেননি? দিস রুম উইল বি আন্ডার লক অ্যান্ড কি আনটিল ফার্দার অর্ডার। ওকে স্যার। শুনলেন তো চেয়ারম্যান সাহেব কি বলে গেলেন? শুনেছি, কিন্তু আপনাদের চেয়ারম্যান তো আসল চেয়ারম্যানের অর্ডার এখনো পাননি। স্যার আসল চেয়ারম্যান স্যার তিনি কে স্যার? আমি জানতো, প্লিজ ও প্লিজ। কি বলতে চাও তুমি? রাহুল ইজ এ প্রবলেম চাইল্ড। অফিসে এবং বাড়িতে দু জায়গাতেই হি ইজ এ বার্নিং প্রবলেম। যত দিন যাচ্ছে হি ইজ ক্রসিং এভরি লিমিট। এবার ওকে থামতেই হবে। কে থামাবে? তুমি চেষ্টা করে দেখো, যতদিন আমি বেঁচে আছি রাহুলকে তুমি কিচ্ছু করতে পারবে না। শোনো, কালই তুমি ওর অফিস রুমটা খুলে দেবে। ইন নো ওয়ে। একজন এমডি রুম তুমি বন্ধ করতে পারো না। পারি। আমি কোম্পানির চেয়ারম্যান, আই এম অল ইন অল। শুধু তো রুমটা বন্ধ করেছি, চাকরি তো এখনো খাইনি। কি? মাম্মি 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 বসো তো মাম্মি, প্লিজ 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 কেঁদো না, প্লিজ কেঁদো না। ভাইয়া, মাম্মি মোটেও কাঁদছে না। ভালো করে দেখো আর শোনো, কান্নায় শুধু শব্দই আছে, চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হচ্ছে না, সব ঢং। যা দেখেন থেকে উনি, যা যা বেদব কোথাকার। প্লিজ প্লিজ মাম্মি। কি হয়েছে? ড্যাডির সঙ্গে পারানো বুঝি তুমি, তাই না? চুপ কর, যা বলি মন দিয়ে শোন। বলো। ওই কামরান চৌধুরী যতক্ষণ তোর অফিসের তালা না খুলে দিবে ততক্ষণ তুই অফিসে ঢুকবি না। এক সেকেন্ড।
কামরান চৌধুরী লোকটাকে? ও মা, এই দেখছি বাপের নামে বলে গেছে। কি ব্যাপার, খুব মুডে আছো মনে হচ্ছে? আচ্ছা, হলো কি তোমার? কাল পরশু আমরা বিয়ে করে ফেলছি নাকি? নাকি তোমার বাবা হঠাৎ করে তোমার মাইনে ডাবল করে দিয়েছে? কথা বলছো না কেন? সোনিয়া, তুমি এখানে দাঁড়াও, একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। তুমি প্রথম বলছিলে না যে আমি 2-1 ভিতর বিয়ে করছি কি করছি না? উত্তর হচ্ছে না। আর দ্বিতীয় উত্তর হচ্ছে, তুমি বললে না যে মাইনে ডাবল করেছি কি না? আসল হচ্ছে যে জিএম সাহেব, আজ অফিস শেষে এই রুমটা লক করে দেবেন। জি জি স্যার। কথা বোঝেননি? দিস রুম উইল বি আন্ডার লক অ্যান্ড কি আনটিল ফার্দার অর্ডার। ওকে স্যার। কি হলো, ভয় পেয়েছো নাকি? আরে না 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 সোনিয়া, আমার বাবা মানে আমার কোম্পানির চেয়ারম্যান কামরান চৌধুরী আমার কাজে খুশি হয়ে পুলকিত হয়ে আমার এফিসিয়েন্সি দেখে আমার ঘরে তালা লাগিয়ে দিয়েছে। একটু সহজ করে বলো না, তুমি কি এমন করলে যে তোমার বাবা প্রীত হয়ে তোমার দরজা একেবারে তালা ঝুলিয়ে দিলেন? আরে ওই যে আমাদের ওই অফিসারে যে ই আছে না, পিএ চেমড়িটা এমন ই করে না, ধাওয়া করেছিল। কি? আরে বড্ড বার বেড়েছে চেমড়িটার, আমাকে তো পাত্তাই দেয় না। আচ্ছা পাত্তা দিলে না দিল না ভালো কথা, আমি যেচে ওর সঙ্গে কথা বলতে গেলাম উমা করে থাকে, কথাই বলে না। আমার দেখে এরকম মেজাজ খারাপ হলো, দিলাম একটা ধাওয়া অফিসের মধ্যে, এদিক ওদিক বাঁচাও বাঁচাও করলো। আচ্ছা বলো তুমি, আমি ছাড়াই কাউকে করতে পারে? ধারণ করেছি না? না, দারুণ করনি, তোমার লজ্জা হওয়া উচিত। আসলে রাহুল, তোমার না মেয়েদের পিছনে ছোক ছোক করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ছি 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 ছি, আই হেট ইউ। সোনিয়া সোনিয়া, তুমি যাচ্ছ কোথায়? সোনিয়া সোনিয়া, শোনো না সোনিয়া, আমি কি তোমাকে চেস করবো নাকি? তাহলে কিন্তু পাবলিক পারবে। সোনিয়া আই লাভ ইউ। না, সোনিয়াকেও চেস করতে হবে, কিভাবে? ছোট সাহেব, স্যার স্যার প্লিজ স্যার। স্যার ও স্যার, আমার কথাটা শুনুন স্যার, আমার কথাটা শুনুন। অফিসের মধ্যে এরকম সিন ক্রিয়েট করবেন না। বড় সাহেব এখন অফিসে এসে পৌঁছননি, উনি এসে পড়লে স্যার। সোনিয়া কে কে স্যার? স্যার এই কে? এসব কি হচ্ছে কি হচ্ছে কি? মাথা বালিশ স্যার, ছোট সাহেবের জন্য। ফুল বালিশ স্যার, ছোট সাহেবের জন্য। কেন কেন এসব কেন? আমি পাগল হয়ে যাব। স্যার স্যার স্যার, আমি জিএম স্যার। কে এসেছে? সোনিয়া, রুবিনা, না কণা, না সাথী? জি না ছোট সাহেব, জিএম সাহেব। কণা, স্যার কণার লাগে। স্যার স্যার সরি জিএম সাহেব, আমি ভেবেছিলাম যে ওরা এসছে। আচ্ছা একটা কাজ করবেন, এই রুবিনা, কণা, সোনিয়া যে কেউ আসলাম তো ডেকে দিলেন সুন্দর করে গোল ফাইন ফাইন চালাবো। স্যার, বড় সাহেব আপনার সালাম দিছেন। ওয়ালাইকুম। কে? বড় সাহেব। বড় সাহেব? জি। ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রহিম, পানা দাও মাবুদ, পানা দাও। স্যার। জিএম সাহেব। স্যার আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ডিসচার্জ করে দিন স্যার, আমি অফিস চালাতে পারবো না। অফিস? আপনি অফিস বলছেন কোনটাকে? এটা কি অফিস না নাট্যশালা? নাট্যশালা কাকে বলে আমি জানি না স্যার, আমি জীবনেও নাটক সিনেমা দেখিনি স্যার। জীবনেও দেখেননি বলে আমার অফিসেই নাট্যশালা বসিয়ে দিলেন?
আপনি আমার জিএম। আপনি যতই বলেন যে আপনি কিছুই জানেন না, কিন্তু শেষ পর্যন্ত জবাব দিয়ে আপনাকেই করতে হবে। পারবো না স্যার, সরি স্যার, সরি স্যার। আপনাদের বাপ বেটার লড়াই স্যার, এর মধ্যে মাথা গলিয়ে মাথাটা খোয়াতে পারবো না স্যার। চাকরি গেলে চাকরি পাবো, কিন্তু মাথা গেলে মাথা পাবো না স্যার। এত কিছু হয়ে গেল, আপনারা কিছুই করতে পারলেন না। তবে তো বলতেই হয়, ছেলে আমার মহা খেলোয়াড় হয়েছে। মহা নয় স্যার, মহা নয়। ছোট সাহেব ভয়ানক এক খেলোয়াড় হয়ে গেছেন। উনি খুব ভালো খেলছেন, রেকর্ড হয়ে যাচ্ছে স্যার, একের পর এক। থামুন, আসুন আমার সাথে, দেখি ও কত বড় খেলোয়াড় হয়েছে। আরে কাঁপছেন কেন? আপনি তো যাবেন আমার সঙ্গে। শোনো শোনো শোনো, জীবন মানে কি জানো? জীবন মানে কিন্তু শুধু কাজ আর কাজ নয়। জীবন মানে শুধু ফাইলের মধ্যে ডুবে থাকা নয়, জীবনের অনেক মানে আছে। জীবন মানে কি জানো? হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ এ সং, লাইফ ইজ এ ডান্স, লাইফ ইজ এ কন্টিনিউয়াস ড্রিম, ড্রিম অ্যান্ড ড্রিম। জিএম সাহেব, এই মেয়েরা কাজ ফাঁকি দিয়ে এখানে আড্ডা মারছে। আমি এদের এগেইনস্টে সিরিয়াস অ্যাকশন চাই। এই যাও, যার যার সিটে যাও, সব যাও যাও যাও। জিএম সাহেব, স্যার আপনি জানেন আমি কে? হু আই অ্যাম? আমি এই কোম্পানির এমডি, ম্যানেজিং ডিরেক্টর। আপনি আমার বারাবাতে ছাই দিচ্ছেন, আমি আপনাকে দেখে দেব, ঠিক আছে? আমি আপনাকে স্যাক করব। যান আপনি এখান থেকে যান। জিএম সাহেব, স্যার আপনি ইমিডিয়েটলি ওই লোকজন লাগিয়ে সব কার্পেট টার্পেট বালিশ টালিশ সেখান থেকে সরাবার ব্যবস্থা করুন। যান 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 যান, আপনি যান। এখানে এসব কি হচ্ছে? অবস্থান ধর্মঘট। অবস্থান ধর্মঘট কিসের? অন্যায়ের প্রতিবাদ জানানোর সিভিলাইজড ভার্সন। তুমি একটা অন্যায় করেছো, আমি তার প্রোটেস্ট করছি। এটা আমার গণতান্ত্রিক অধিকার। মেয়েদের সঙ্গে আড্ডা মারা এটা কোন ধরনের প্রতিবাদ? ড্যাড, তুমি সব ছোটখাটো ব্যাপার কেন ধরছো? ছোটখাটো ব্যাপার? অফিস আওয়ারে তুমি ফিমেল স্টাফদের সঙ্গে গসিপ করবে, এটা ছোটখাটো ব্যাপার? ড্যাড, ইট ইজ নাথিং সিরিয়াস। আমি জাস্ট একটু মজা করছিলাম। ইট ওয়াজ ফান। বোঝো তো, ধর্মঘট করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই ক্লান্তি দূর করার জন্য একটু টনিক আকারে। Shut up! You characterless. ছি ড্যাডি, ক্যারেক্টার নিয়ে তুমি কথা বলো না তো। ক্যারেক্টার একটা আলাদা ব্যাপার। ইউ নো হোয়াট ইজ ক্যারেক্টার? Yes. Yes, I know. আমি জানি আমাকে কি করতে হবে। এই যে চৌধুরী, তোমার অফিসে কারফিউ দিয়েছো নাকি? স্টাফরা সব ভয় অস্থির, কেমন যেন একটা গা ছমছম ভাব। এসব হচ্ছে নাকি? অবস্থান ধর্মঘট। অবস্থান ধর্মঘট? সে কি, কর্মচারীদের সঙ্গে ম্যানেজমেন্টের কোনো ক্ল্যাশ হয়েছে নাকি? তা তো আবার কথা নয়। তুমি হচ্ছে একজন ঘাগু বিজনেসম্যান, শক্ত হাতে স্টাফ চুরিয়ে খাও। হঠাৎ কি হলো? কর্মচারীরা এভাবে খেপে গেল কেন? কর্মচারীরা খেপেনি, খেপেছে আমার কপাল। কপাল? কি বলছো চৌধুরী? তোমার কপালের আবার কি হলো? তোমার কপাল তো বরাবরই প্রশস্ত। তুমি যেখানে হাত দাও সেখানে সোনা ফলে। তোমার কর্মচারীরা কি চায়? বোনাস, প্রমোশন? না, ওসব কিছু না। তবে ওদের দাবিটা কি? দাবিটা হচ্ছে বাপের হোটেলে খাবে আর প্লেবয়গিরি করে বেড়াবে। এ কেমন দাবি চৌধুরী? আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি, এরকম অদ্ভুত দাবি তো আমি কখনো শুনিনি। দাবিটা কর্মচারীদের নয়, দাবিটা হচ্ছে এমডি সাহেবের। এমডি মানে রাহুল? সে তো... হ্যাঁ, আমার ছেলে আর তোমার হবু জামাই, সে আমার অফিসটা একেবারে তছনছ করে দিল। না না না, এ তো ভালো কথা নয়। লোকে শুনলে কি বলবে? তুমি শক্ত হও চৌধুরী, ছেলেকে তো আহ্লাদ দিও না। আহ্লাদ আমি দেই না, আহ্লাদের গামলা নিয়ে বসে আছে আর একজন। তাই বলো, মাঝখানে উস্কানি দিচ্ছে অন্য কেউ।
তাই অন্য কেউটা কে? আমার সহধর্মিণী এবং রাহুলের মা। তোমার হাতটা দেখি। আমার হাত দেখতে মোটেও সুন্দর না স্যার। স্যার 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 বলছো কেন? আমাকে কি স্যারের মতো বয়স্ক লাগে? আর স্যার বলে তো দূরে সরিয়ে দাও কেন? হ্যাঁ, ছি, খুব কষ্ট পেলাম। এই তোর নামটার জন্য কি বলো তো? তোর নাম বলো না। তোমার নামটা হচ্ছে ডালিয়া। ডালিয়া ডালিয়া ডালিয়া, তোর নাম ডালিয়া না? জি স্যার। আবার স্যার বলছো? আচ্ছা, আমি কি এখানে হাউস টিচারের কাজ করছি যে স্যার স্যার বলছো? হ্যাঁ, এখানে আমরা কেন এসেছি? এখানে আমরা প্রজাপতির মতো উড়ে উড়ে ব্যস্ত এসেছি। কেন এসেছি এখানে আমরা? মিস্টার রাহুল, আমরা এখানে কেন এসেছি? মাই গড, মিস্টার রাহুল বলছে দ্যাটস গুড। ডালিয়া, তোমার হাসিটা খুব সুন্দর। তুমি সেটা জানো? তোমার হাসি দিয়ে তুমি বিশ্ব ভ্রমণ জয় করতে পারো। আমার হাসি সুন্দর, তাই নাকি? ও মা, তোমার হাসি যে সুন্দর তুমি জানোই না? হ্যাঁ রুবি, তোমার চোখ দুটো তো মারাত্মক। তাকানি জানো ওদিকে। বলেন কি, আমার চোখকে এতই খারাপ? আরে না, তোর চোখটা উল্টোটা অনেক সুন্দর। তোর চোখের দিকে তো এই তুমি সুলতানাকে জিজ্ঞেস করে দেখো। সুলতানার কি কোনো স্পেশালিটি নেই? আমি বলবো না, ও তো আমাকে হাতই দেখায়নি। এই সুলতানা, দেখা না হাতটা। কেন উনি আমার হাত দেখবেন? রুবি, তুমি বলে দাও, কারণ আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারবো। আপনি হাত দেখতে জানেন মিস্টার রাহুল? আপনি আমার হাতটা দেখুন। রাহুল বলছে দ্যাটস আ গুড গার্ল। আপনি আমার হাতটা দেখুন। আমার ভবিষ্যৎ জানতে বড্ড ইচ্ছে করে। তাই আমার না জানতে ইচ্ছে করে কবে আমার প্রমোশন হবে আর কবে আমার একটা ফ্ল্যাট হবে। হবে। তোরা মনে হয় ভুলে গেছিস মিস্টার রাহুল আমার হাত দেখতে চেয়েছে। তুই তো দেখালি না। আচ্ছা, তিনজনের হাত একসঙ্গে দাও। তিনজনের হাত একসঙ্গে দেখা যায়? সবাই পারে না, আমি পারি, কারণ আমি এই কাজটা নিউ ইয়র্ক থেকে শিখে এসেছি। নিউ ইয়র্কে? হ্যাঁ। তাহলে তো এই আপনি চুপ নড়চড় করবে না দেখি। রাহুল তো আমাকে এই টাইমে আসতে বলেছিল। তোমাদের তিনজনের হাতে প্রচন্ড অমিল, কিন্তু একটা জায়গায় খুবই মিল। কোথায় মিল মিস্টার রাহুল? মিলটা হচ্ছে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে একজনকে প্রচন্ড ভালোবাসো। সেই একজনটাকে জানো? সেই একজনটা হচ্ছে মিস্টার রাহুল। কিরে মা সোনিয়া, কোথায় তুই? সোনিয়া, কতক্ষণ তোকে দেখি না। কই রে মা? সোনিয়া, তোর ছেলে তোকে ডাকছে। সোনিয়া, কি হলো, বাসায় নি নাকি? এই যে মা সোনিয়া, মামনি, আমি কতক্ষণ তোকে ডাকছি, তুই শুনতে পাসনি? সে কি রে, তুই কাঁদছিস? হ্যাঁ, কি হয়েছে, মাথা ব্যথা করছে? কতদিন বললাম যে চোখটা দেখিয়ে আনি। চুপ করো ড্যাডি, আমার মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথা হয়নি? তবে কি তোর বিউটিশিয়ান এখনো দেশে ফেরেনি? তাতে কি হয়েছে, তুই অন্য বিউটিশিয়ানের কাছে যা। চল, তোকে আমি নিয়ে যাচ্ছি। উফ ড্যাডি, তুমি কিচ্ছু বোঝো না। আমার বিউটিশিয়ান গলায় দড়ি দিক, তাতে আমার কিছু যায় আসে না। তাহলে কি তোর পুষিটা হারিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই ভাবিস না, আমি তোর পুষিকে খুঁজে এনে দিচ্ছি। না, আমার পুষি হারায়নি। আমার হাত হারিয়ে গেছে ড্যাডি। হাত হারিয়ে গেছে? কই, তোর হাত তো ঠিক জায়গায় আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না, তুমি তিনটা মেয়ের তিনটা হাত দেখতে পাচ্ছ না। তিনটি মেয়ের তিনটি হাত কোথায়? রাহুলের হাতে। তোর হাত কোথায় ছিল?
তুই তোর তোর নিজের হাত সেখানে ঢুকে দিতে পারলি না? রাহুল আমাকে ঠকিয়েছে ড্যাডি। হোয়াট? রাহুল আমাকে বিট্রে করেছে ড্যাডি। চৌধুরী, তোমার ছেলে আমার মেয়েকে ঠকিয়েছে, তুমি ঠকিয়েছো আমাকে। বাপ বেটা কাউকে আমি ছাড়বো না। কি ভেবেছো কি তোমরা সমাজে আমার উঁচু মাথা তোমরা হেড করাবে? আমাকে নিয়ে যাচ্ছে তাই খেলা খেলবে? আমি কি এতই দুর্বল? কামান, কথা বলো চৌধুরী, কথা বলো। হ্যাঁ, তুমি ভেবেছো বাবার শত্রু নেই? কামান, কথা বলো, টক। কি কথা বলবো আমি? মানে তোমার কি কিছুই বলার নেই? তবে শোনো, তোমার গুণধর পুত্র কি করেছে? শুনবো না, আমি না শুনেই বলতে পারি ও কি বলেছে, ও কি করেছে। ওকে আমার ভালো করেই জানা আছে। ছেলেকে যদি এতই জানো, এতই চিনো, তাহলে আমাকে ঠকালে কেন? দুনিয়া শুদ্ধ সবাই জানে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের তো আমি আমি ঘৃণা করি, আমি তোমাদের দুজনকে ঘৃণা করি। তা তুমি করতেই পারো বন্ধু। না না, আমি তোমার থুতু ঠেকাবো না। তোমার যত খুশি তুমি থুতু ছেটিয়ে আমার এই ঘরের মেঝেটা সয়লাভ করে দাও। এইরকম ঘৃণায় আমার প্রাপ্য। এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। দেখো চৌধুরী, ভালো মানুষ সেজে তুমি পার পাবে না। তুমি আমাকে এখনো চিনতে পারোনি। আমি তোমাকে কি কি করবে? আমাকে তুমি গুলি করবে? করো, এই আমি তোমার সামনে বুক পেতে দিলাম। শরীফ, আমার কথা শোনো, ভালো করে শোনো। আমরা দুজন কামড়াকামড়ি করে এই সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে তাহলে কি করে এই সমস্যার সমাধান হবে? আমার উপর বিশ্বাস রাখো শরীফ, আমি সব ঠিক করে দেবো। শোনো, কেমন রে কনি? Am I looking good? ভেরি গুড ড্যাডি। মনে হচ্ছে তুমি ব্যাক গিয়ারে মিনিমাম 20 বছর পিছনে পৌঁছে। Thank you, my child. বাবুর্চি, বাবুর্চি। ড্যাডি, এবার শত্রুর মোকাবেলা করো। কি হলো? এই বুড়ো বয়সে এতক্ষণ আয়নার সামনে কি করছো? কি হলো বেগম সাহেব, কি হলো? ড্যাডি, মাম্মি তো ফিট হয়ে গেল। দেখছি, আমি দেখছি। এই যে মিসেস চৌধুরী, প্লিজ চোখ খুলুন, আমাকে দেখুন। মিসেস চৌধুরী, হ্যাঁ, ইটস মি। ড্যাডি, মাম্মি তো আবার ফিট হয়ে গেল। চোখে মুখে পানির ছিটা দে। আই এম অন মাই ওয়ে। তাহলে এই ব্যাপার? তাহলে আর বলছি কি মাম্মি, কি বলছো এগুলো? ঘটনা এত দূর গড়িয়ে যায়? মামি মামি, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। ইউ কান্ট বিলিভ ইট। তাহলে উইকতে পড়েছে এই মতলবে?
উইক পড়েছে, গোপ লাগিয়েছে, চেনা জানা ইয়াং লাগছে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, 100 ছাড়বে না? ছাড়বো না। ছাড়বে না। কেয়ারটেকার, 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 কেয়ারটেকার। আচ্ছা মাম্মি কেয়ারটেকার কেন? তুই চুপ করে দিয়ে বসবি না। কেয়ারটেকার, কেয়ারটেকার, কেয়ারটেকার। ইয়েস ম্যাডাম, এট ইউর সার্ভিস ম্যাডাম। এই কদিন ধরে একটা লোক মাথায় উইক পরে মুখে গোপ লাগিয়ে বাড়িতে ঢুকছে আর বেরোচ্ছে, চোখে পড়েনি আপনার? হাসছেন কেন? উনি তো আমাদের বড় সাহেব ম্যাডাম, বললেন কি একটা সিনেমা না প্যাকেজ নাটকে অভিনয় করছেন, তাই উইগার গো পড়েছে। Shut up! ওসব কিছু না, উনার মাথায় এই যে গন্ডগোল দেখা দিয়েছে। প্রবলেম হচ্ছে ড্যাডির মাথায়। হ্যাঁ, আজকে বাড়িতে ঢোকার সময় মাথার উইকটা খুলে নেবেন এবং সঙ্গে সঙ্গে কোপটায় ফেলে দেবেন। জি ঠিক আছে, জি। যান আপনি, এখন যান, এখান থেকে যান, প্লিজ যান। ওকে। সরি, ওকে ম্যাডাম, ওকে এট ইউর সার্ভিস ম্যাডাম। যান 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 যান। রাহুল, টেনশন না, না না না, প্লিজ 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 প্লিজ। কি কি ভেবেছো তুমি? লজ্জা করে না তোমার? হাসছো কেন? আমার কথার উত্তর দাও। আর কত লোক হাসাবে? শোনো, মাথায় কাঁচা চুলের উইক লাগালে বয়স কমে যায় না, মানুষ সব বোঝে। আমি তোমার মতলব বুঝিনি ভেবেছো? কি হলো এখন মুখে কথা নেই কেন? আমি কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? আমি কোর্টে যাব, আমি মামলা করব। শুনছো, আমি আমি এমন সব ভয়ানক কাণ্ড করব। এই যে ভালো চাও তো এখনো বলো, তোমার মতলবটা কি? আগে আগে কি হয় দেখো। আরে রাহুল, এসো এসো, বসো। আমি বসতে আসিনি আঙ্কেল। বসতে আসোনি? তাহলে দাঁড়িয়েই থাকো। তোমরা আজকালকার ছেলে, তোমাদের বোঝা মুশকিল। আমি কেন এসেছি আপনি বোঝেননি আঙ্কেল? বুঝিনি তো, বলো কেন এসছো? সত্যি আপনি বোঝেননি? আপনি কি কোনো খোঁজ খবর রাখেন না? খবর রাখি তো, রোজ কতটা সন্ত্রাসী কাণ্ড হচ্ছে খবর রাখি, বাজারে কাঁচামরিচের দাম কত বাড়লো খবর রাখি, ট্রাফিক জ্যাম কিরকম হচ্ছে খবর রাখি। এত খবর রাখেন অথচ ঘরের খবরে রাখেন না? ঘর আমার ঠিকই আছে, এই তো সেদিন বাড়ি রিনোভেট করলাম, এখন 4 তলা আছে, শিগগিরই আরো 2 তলা তুলবো। আঙ্কেল, আঙ্কেল আমি সোনিয়ার কথা বলছি। আপনি জানেন সোনিয়া আজকাল কোথায় কোথায় যাচ্ছে, কার কার সঙ্গে মিশছে? সোনিয়া? সোনিয়ার খবর? শরীফ, আমি একটু সোনিয়াকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। ওর জন্য একটা নতুন হাউস কোট কিনবো। ওর হাউস কোটটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। আসি। বাই ড্যাডি, বাই। আঙ্কেল, এটা কি দেখলাম? এটা কি দেখলাম আমি আঙ্কেল? ব্যাপারটা কি জানো বাবাজি? বাবাজি, বাপ হয়ে এরকম একটা কাজকে আপনি প্রশ্রয় দিচ্ছেন? ইউ শুড বি শেম। যেখানে 2 দিন পর সোনিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে আপনি কি বলেন? আপনি গুলা বিয়ে তো হচ্ছে বাবাজি, কি বলি, না মানে বলছিলাম কি বাবাজি, বিয়ে তো হচ্ছে, মানে বিয়ে বিয়ে হবে সোনিয়ার। সোনিয়া, সোনিয়ার বিয়ে হচ্ছে? কার সঙ্গে, কখন, কবে আঙ্কেল, কবে? আর ঝামেলার কথা বলিস না ভাই। হ্যাঁ, রাখি রে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? ভাবি আপনি আমাকে চিনতে পারেননি? আমি কি এতই অচেনা হয়ে গেলাম? চেনার জোর রেখেছেন আপনি? কেন ভাবি, আমি আবার কি করলাম? দেখুন, আমার শরীর মন দুটোই ভালো নেই, এখন আপনার যা দরকার বলে আপনি বিদায় হন। ঠিক আছে ভাবি, আমি আপনাকে বিরক্ত করব না। আমি শুধু আমার মেয়ে সোনিয়ার বিয়ের কারখানা দিয়ে চলে যাব। আসবেন সপরিবারে, না হলে আমি খুব কষ্ট পাবো।
কপাল পুড়ে গেল রে। ও রাহুল, আসুন আসুন ভাবি, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা না এলে আমার আনন্দটা মাটি হয়ে যেত। বসুন প্লিজ। আমাদের জন্য অত অস্থির হবেন না, আমাদের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। শিওর শিওর, বসুন। আমি দেখি কাজী সাহেব কোথায়। যান। বাবা, বস বস। মাম্মি, ও যে 3টে মেয়ে দেখছো না, ওগুলো কিন্তু বাবার গার্লফ্রেন্ড। মেয়েগুলো খুব খারাপ। ছি, চুপ কর, চুপ করে বসে থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুজান, মামুজান। ওয়ালাইকুম আসসালাম। আমার কিন্তু একটু দেরি করাবেন না, আরো 3-3টে বিবাহ পড়া। ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন বসুন প্লিজ। আপনি নিশ্চয়ই কন্যার পিতা? জি। তাহলে আর দেরি কিসে, শুরু করুন। বরের পিতাকে ডাকুন। ও, ছেলের বাবা নেই। আমার শ্বশুর 12 বছর আগে নিউ ইয়র্কে মারা গেছেন। তোমার শ্বশুর মারা গেছেন ঠিকই, কিন্তু শ্বশুরের ছেলেটা এখনো বহাল তবিয়তেই বেঁচে আছে। কাজী সাহেব, আমি ছেলের বাবা। তাহলে আর দেরি কিসের, শুরু করুন। আমার সময় নেই, কিন্তু আরো 3-3টে বিবাহ পড়াতে হবে। আপনি দয়া করে একটু বসুন। এই যে জিএম সাহেব, আপনি এখানে হা করে দাঁড়িয়ে আছেন কেন? যান, তাড়াতাড়ি আমার ছেলেকে বর সাজিয়ে নিয়ে আসুন। কুইক স্যার, কুইক। আসসালামু আলাইকুম স্যার। স্যার চলেন স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যাবো। স্যার কোথায় কোথায় নিয়ে যাচ্ছে না? বলছি ম্যাডাম, মনটা খুবই খারাপ। স্যার আসেন আসেন স্যার। রাহুল, এই যে মা জননীরা, কাল থেকে রেগুলার অফিস করবে। যথেষ্ট অ্যাক্টিং হয়েছে, আর অ্যাক্টিং লাগবে না। ওকে ওকে ধরো। ওকে স্যার। এটা বসুন তাড়াতাড়ি, আমার আসলে সময় নাই। 3-3টে বিবাহ পড়াতে হবে। জাস্ট এ মিনিট কাজী সাহেব। গিন্নি, তোমাদের মা ছেলেকে প্রয়োজনীয় শিক্ষা দেবার আর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। অগত্যা, প্লিজ ডোন্ট মাইন্ড। আরে বাহ।